তো হয়ে গেছে আজকে কিন্তু আমাদের ম্যাচে পড়ে গেছে কিন্তু সিএম ডেঞ্জার, তোমরা দেখতেই পাচ্ছ এই যে নামটা দেখে নাও সিএম ডেঞ্জার। আমরা কি তার সাথে টিম আপ করতে পারবো? তো চলো দেখা যাক। সো আর আমরা কিন্তু খেলছিলাম ডোবাস স্কোয়াডে, চলো ল্যান্ডিং করা যাক। সো আমরা কিন্তু প্রিকি ল্যান্ডিং করে ফেলি। সো আমি আর আমার বন্ধু খেলছিলাম ডোবাস স্কোয়াডে। সো সামনে একটা প্লেয়ার আছে, দেখি মারতে পারি কিনা। সো ফাই স্কিলটাকে কিন্তু আমার বন্ধু কিন্তু চুরি করে নিল, এখন আইটেম এসে গেছে, দেখি মারতে পারি কিনা। তো গাইস এটাকে মারার পর কিন্তু দেখি এখানে সিএম ডেঞ্জার ভাই এসে গেছে, তো তাকে নক করে দিলাম। তো তারপর কিন্তু আমি টিম আপ করতেছিলাম, তারপর আমি আমার বন্ধুকে রিলোড দিয়ে দিই। তারপর কিন্তু আমরা পিকের ঘরে এসে বলি ফাইট করার জন্য। এখান থেকে এনিমি আছে, সো এটা কিন্তু ছিল সিএম ডেঞ্জার ভাইয়ের টিমমেট সিএম রাফি ভাই। তো আমরা কিন্তু টিম আপ করতেছিলাম, কিন্তু রিলোড দেওয়ার জন্য কিন্তু সে কিন্তু ক্লিয়ারই হয়ে যায়। আবার এখান থেকে দেখি একটা এনিমি আমার স্পিডটা পুরো লো বানিয়ে দিয়েছে, একদিকে দেখো স্পিডটা লো বানিয়ে দিয়েছে, তার মধ্যে নাকি মা করছে আছে। একবার চিন্তা করার অবস্থাটা। তো সামনে কিন্তু আমাদের সিএম ডেঞ্জার ভাইয়ের সাথে একটা দেখা হয়ে যায়। এখানে কিন্তু আমার টিমমেট কিন্তু সিএম ডেঞ্জারকে মারতে যাচ্ছিল, কিন্তু আমি বলছিলাম যে মারিস না, সো টিম আপ কর। সো ওরাও কিন্তু টিম আপ করে, আর ওরাও কিন্তু টিম আপ করে। সেখানে অনেকক্ষণ সময় কাটানোর পরে কিন্তু আমরা সামনে চলে যাবো। তো তারপরে এখানে দেখতে পাচ্ছ ম্যাপের মধ্যে যে লুট করছে, ওখানে ছিল অন্য এনিমিরা আছে, কিন্তু এখানে সিএম ডেঞ্জারের স্কোর ছিল। তো তারপর আমিও একটা শট নিয়ে দিই, কারণ আমি চিনতে পারিনি। সো পরে সিএম ডেঞ্জার ভাইকে দেখে কিন্তু আমরা আবার টিম আপ করা শুরু করি। সো আমার টিমমেট কিন্তু পুরো ফাইট নিয়ে যাচ্ছিলো, কিন্তু এখানে ফাইট নিলেই পুরো মাটা খাবো। সো আবার টিম আপ করে, সো আমিও কিন্তু টিম আপ করি। সো এখানে আমার টিমমেটকে কিন্তু নক বানিয়ে দিয়েছে। সো তারপরে কিন্তু আমি যাচ্ছিলাম রিভাইভ দেওয়ার জন্য। তারপর কিন্তু আমি রিভাইভ দিয়ে এসে এখানে দেখি তারা এসে আমার টোকেন দিচ্ছে, কিন্তু আমি তো রিভাইভ দিয়ে দিয়েছি। তারপর অনেক সময় কাটার পর সামনে যাচ্ছিলাম, তো তখন দেখি আমাকে ফায়ার দিচ্ছে, তারা চিনতে মানে ভুলে ফায়ার দিয়েছে। তো তারা কিন্তু চলে যায় কিল করার জন্য, আমাদের সাথে থাকলে তো আর কিল করতে পারবো না। তারপর আমরাও চলে যাই পুশিনোকে। এখানে একটা প্লেয়ার ছিল, এটা কিন্তু সেম রেঞ্জের টিমমেট ছিল। সো আমার টিমমেট বলতেছিল মারিস না, তারপর আমরা কিন্তু আর তাকে মারি না। তো এখানে আসার পর একটা ঠাট্টারের শিকার হতে যাচ্ছিলাম, কিন্তু আমরা তাও আবার ঠাট্টারের শিকার হয়নি। তারপর আমরা চলে যাই ফ্যাক্টরিতে, এখানে আমার টিমমেট ছিল একটি স্কুলের সামনে। আমি আমার টিমমেটকে কভার দিতে যাচ্ছিলাম, তখন দেখি আমার টিমমেট নক হয়ে গেছে। তারপর কিন্তু আমি তাড়াতাড়ি করে ফ্যাক্টরিতে যাচ্ছিলাম রিভাইভ দেওয়ার জন্য। এখন দেখি আমাকে আবার ফাইট দিয়ে গেছে, তো আমি কি ভাগতে পারবো? এখানে সিচুয়েশনটা জাস্ট দেখেন। এখানে আবার স্পিড হলো, তার মধ্যে আবার নিরো ক্যারেক্টারটা নিয়ে দিয়েছে গ্লোবাল বাটনের। আবার সামনে যেতে লোবো, তখন দেখেন কি হয়। এখানে একটা মোস্টার ট্রাক আর সামনে দুইটাই নেই, জাস্ট সিচুয়েশনটা চিন্তা করেন। তো তারপর কিন্তু আমাকে মেরে দেয় ওরা। সো আজকে ভিডিও এই পর্যন্ত ছিল। সো ভালো লাগলে লাইক দিয়ে দিন। সো টাটা, বাই বাই।